এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যাচ্ছি আমরা। আমাদের আইন শৃঙ্খলা কি ভালোভাবে কি পালন করতে হবে? আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব আমাকে কি করতে হবে? ভালোভাবে পালন করতে হবে। এবং আরেকটা বিষয়, আমাদের অনেক সময় ভোট কেন্দ্রে দেখা যায় প্রতিবন্ধী বা দুস্থ, আমাদের বৃদ্ধ বা অনেক বয়স্ক মানুষ আছেন, তারা হাঁটাচলা করতে পারেন না। তাদেরকে আমাদের কি করতে হবে? সহায়তা করতে হবে, যারা যেন ভোট কেন্দ্রে সুন্দরভাবে নির্বিঘ্নে তাদের ভোটটা দিতে পারে। আর কিছু বিষয় হচ্ছে, এখানে ভোট কেন্দ্রে গেলে একটা অচেনা নতুন পরিবেশ, এখানে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যাগুলো আমরা ধৈর্য ধরে আস্তে ধীরে কাটিয়ে উঠবো। আর এখানে তোমাদের আজকে যাবা এবং কালকে অবশ্যই সবাই প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোট কেন্দ্রে ত্যাগ করবে না। আমার বোন আছে, বোনের বান্ধবীর বাসা আছে আশেপাশে, আমি রাতের বেলা ওখানে ঘুমাতে চলে যাই, সকালে আসবো, প্রিজাইডিং অফিসার জানে না, এরকম কাজ করা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সাথে সমন্বয় করতে হবে এবং তার সাথে কথা বলে আজকে রাতে আগামীকালকে ডিউটি শিডিউল যেটা সেটা ঠিক করে নিতে হবে। এবং ভোরবেলা হলেই সবাই তাদের পোশাক এবং ডিসিপ্লিন সুন্দর মতো ঠিক রেখে যার যার ডিউটি পালন করবে। মহিলা বুথে মহিলারা ডিউটি করবে এবং পুরুষ বুথে যারা আছে তারা লাইন ফাইন ঠিক রাখা এবং ভোটটা যাতে নির্বিঘ্নে হয় সেভাবে কাজ করবে। প্রশ্নবিদ্ধ হয় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের বাইরে আমাদের আনসার বিজিবির সদস্যরা অন্য কোনো দায়িত্ব পালন করবে না। তো সবাই সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করে আগামীকাল আবার এভাবে ভোট শেষ করে সবাই যার যার ঠিকানায় আমরা পৌঁছে যাব এবং সবার অস্ত্রগুলি হেফাজতে থাকবে এবং সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দেব, এই কামনা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।